হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। নতুন নতুন ভিডিও দেখতে অনেকের ভালো লাগে না, কিন্তু একটা ভিডিও যখন বেশ কয়েকবার দেখা হয়, একটা ভিডিও বলতে একজনের ভিডিও আর কি, একটা ভিডিও দেখলে কিন্তু দেখা যায় ভালো লেগে যায়। কারো কথাবার্তা ভালো, কারো কাজকর্ম ভালো, অনেক কিছুই কিন্তু শেখা যায়। প্রত্যেকটা ব্লগ ভিডিও থেকেই কিছু না কিছু কিন্তু শেখার আছে, কারোটাই কিন্তু বৃথা যায় না। তাই আমি মনে করি যে স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকবেন, দেখবেন যে ভালো লাগবে। তো যাই হোক, এই সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, নাস্তা বানাচ্ছি। তো আমি যেভাবে পরোটা বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো পরোটার ডো যে বানিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ পরোটার ডো আমরা সবাই কিন্তু কম বেশি বানাতে জানি। কম বেশি বললেও ভুল হবে, সবাই আমরা বানাতে জানি, কারণ বর্তমান সময়ে আমরা রুটির চাইতে পরোটাটা বেশি কিন্তু প্রেফার করি, এ কারণেই বললাম। তো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমি আটাটা মাখিয়ে নিয়েছি, নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো এখন পরোটা বানাবো, এই জন্য ডোটা একটু লিচিটা কেটে নিয়ে গোল করে নিয়েছি। তারপরে এখন আমি ঘি আর আটা একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম, সেটা মাঝখানে দিয়ে দিলাম, কারণ তেল দিব না আর ঘি দিয়েও ভাজবো না। এজন্য যখন আমরা পরোটা ভাজতেই তখন তো আমরা তেল ইউজ করি, তো তেল ইউজ না করে আমি ঘি দিয়েছি, যাতে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। তো দিলাম, দেওয়ার পরে তো ভাজ করে নিয়ে আবার বেলে যে ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি তেল দিই না, আমি ফার্স্টে এভাবে একটু দুই পাশে সেঁকে নিই, তারপরে আমি তেল দিই। এতে কিন্তু বেশ মুসমুসে একটা ভাব আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। পার্সোনালি আমার তো ভালোই লাগে, আর আমার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে আমার হাতের পরোটা। আমার হাতের পরোটা খুবই ভালো হয়। আমি যখন বাবার বাড়িতে যাই তখনও কিন্তু বাসার সবাই খুব পছন্দ করে পরোটা। তো যেভাবে আমি পরোটা বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ঘি পছন্দ করেন তারা এভাবে পরোটার মাঝখানে এভাবে ঘি দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো আসে। আর যারা মাঝে মধ্যে অনেকে খেতে চায় ঘি দিয়ে পরোটা, তেল দিয়ে না ভেজে, তখন ঘি দিয়ে দুই একদিন ভেজে খাওয়াই যেতে পারে, কি বলেন? যদিও আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন, তারপরও দুই একদিন এটা কোনো ব্যাপার না। তো পরোটা ডিম পোস্ট এটা আমাদের বাসায় খুব বেশি পরিমাণে চলে, খুবই পছন্দ করে খাই আমরা। তো এই যে পরোটা বানিয়ে নিয়েছি আর সাথে ডিম পোস্ট করছি। আর আমাদের বাসায় সবাই পরোটা একটা করেই খায়, দুটো পরোটা কেউই খেতে পারে না। অনেক সময় ভাবি যে দুটো পরোটা বানাই, দুটো পরোটা খাই, কিন্তু দুটো পরোটা খেলে একদম নড়াচড়া করা কষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় আমরা একটা করে পরোটা বানাই জনপ্রতি, আর এরকম পরোটা ডিম পোস্ট খাওয়া হয়। আর এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, এটা লেবু দিয়ে খেয়ে নেব। চেষ্টা করছি সুস্থ থাকার, সবসময়ই চেষ্টা করে যাই ভালো থাকার জন্য। তো দুপুরের জন্য রান্না করব, এই জন্য ইলিশ মাছ বের করে নিয়েছি, কারণ সবসময় মাথার মধ্যে একটা চিন্তা কিন্তু থেকেই যায় যে সকালে এটা বানাবো, আবার লাঞ্চ কি করব, ডিনার কি করব, এটা তো আগের দিনেই সব চিন্তা ভাবনা করে রাখি। যদিও তো পরোটা ডিম তো নাস্তা বানিয়ে নিয়েছি, সাথে তো চা কফি কিছু আছেই, ওগুলো খেয়ে নেব। আর এই যে মাছ বের করে নিয়েছি, আজকে ইলিশ পোলাও বানাবো,
তার সাথে ইলিশ মাছ একটু ভেজেও নেব, এই আর কি। তো পুরো ভিডিওটা যদি আমি দেখাতে চাই তাহলে তো ভিডিও অনেক বড় হবে। এমনিতে তো আমার ভিডিও কেউ দেখে না, তারপরে যদি আমি একদম লং প্রসেসে ভিডিও বানাই তাহলে তো সে ভিডিও কেউই দেখবে না। তো যাই হোক, আমি যে ইলিশ মাছ আগে রান্না করে নিয়েছি, আমার বাসায় সবাই যেভাবে পছন্দ করে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করি। সবার পছন্দকে প্রাধান্য দিয়েই আমি সব কিছু করার চেষ্টা করি। তো ইলিশ মাছ আগে আমি সুন্দর মতো ভেজে নিয়ে রান্না করে নিয়েছি, আর এটাতেই আবার যে তেল মশলা ছিল সেখানে চালটা ভেজে নিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি। এখন যেহেতু আমি ইলিশ পোলাও বানাবো, তো ইলিশ মাছগুলো রান্না করার পরে উঠিয়ে নিয়েছি, আর পোলাও রান্না করার পর অর্ধেক পোলাও উঠিয়ে রেখেছি, তারপরে এভাবে মাছ দিয়ে দিয়েছি। আমরা যেহেতু 3 জন মানুষ, 3 জনের জন্য 3 পিস এভাবে দিয়ে, এর সাথে কিন্তু মাছের সাথে পেঁয়াজও দেওয়া আছে এবং আলাদা করে পেঁয়াজ কিন্তু আমার রাখাও আছে, যদি কারো লাগে তাহলে সে এক্সট্রা নিতে পারবে আর কি। তো মাছ দেওয়ার পরে উপরে আবার পোলাওটা দিয়েছি, দিয়ে মাছটা ঢেকে দিয়েছি, আর এখন জাস্ট দমে রেখে দেব। এটা কিন্তু 95% হয়ে গিয়েছে, আর 5%-এর জন্য আমি জাস্ট দমে রেখে দেব যাতে খেতে ভালো লাগে। ইলিশ মাছের ফ্লেভার তো পোলাওয়ের মধ্যে আছেই, তারপরে একটু দমে রেখে দিলে আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, খেতে কিন্তু আরও অনেক মজা লাগবে, এই জন্য আর কি। তো এই যে আমি সুন্দর মতো করে নিয়েছি কাজটা। তো এখন জাস্ট ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব, দিয়ে দমে রেখে দেব। এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একদম মানে ইলিশ মাছের যে অথেন্টিক টেস্টটা ওইটা খুব ভালো আসে। তো এই যে পোলাওটা দমে রেখে দিয়েছি, আর এখানে কিছু ইলিশ মাছ রেখেছি, অর্ধেকটা করে কেটেও নিয়েছি, আর 1 পিস বড়ও রেখেছি। এখন এগুলো আমি ভেজে নেব। সরিষার তেলে ইলিশ মাছের ভাজা খেতে আসলে সবারই ভালো লাগে। তো যেহেতু পোলাওয়ের মধ্যে দিয়েছি বড় একটা করে পিস, তো ভাবলাম যে শুধু পেটির অংশটুকু ভেজে নিই, এজন্য এভাবে কেটে নিয়েছি। নেওয়ার পরে তো ইলিশ মাছটা ভেজে নিয়েছি, আর এই যে দেখেন আমার ইলিশ পোলাওর ফাইনাল লুক। আর এই যে এখানে ইলিশ ভাজা রয়েছে, আর সাথে তো ড্রিঙ্কস থাকবেই, আর আমার তো আবার লেবু ছাড়া একদমই চলে না। এই যে এখানে গ্রেভিও রেখেছি। তো পোলাওয়ের সাথে তেমন বেশি তো আসলে গ্রেভি লাগে না, ইলিশ মাছ নিব আর একটা করে ভাজি নিব ইলিশ মাছের, এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে। আর এখানে লেবু কেটে রেখেছি, আমরা ড্রিঙ্কসের মধ্যে একটু লেবু দিই, খেতে ভালো লাগে। তো এই যে কোক নিয়ে আসা হয়েছে, আর এর আগে যে স্প্রাইটটা ছিল, স্প্রাইটের মানে খালি হয়ে গেছে আর কি, যেটুকু ছিল এটা এখানে এই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, এই আর কি। তো এটা আমাদের সব সময় থাকেই বাসায়, কারণ এটা লাগে, মেহমানদের জন্যই হোক বা নিজেদের জন্যই হোক, সব সময় এই কোক বা স্প্রাইট এগুলো বাসায় থাকে, যদিও ক্ষতিকর তারপরেও। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ। তো এই যে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, যে যেখানেই আছেন আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।